আত্মশুদ্ধির মাধ্যমে আত্মদর্শন লাভ করার নিমিত্তে রোজা একটি গুরুত্বপূর্ণ সাধনা, যাকে বলা হয় সিয়াম সাধনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা রমজান প্রাপ্ত হয়েছে তারা যেন রোজা রাখে। কাজেই রোজা রাখা শুরু হয় একজন কামিল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে, সেহরি তথা আত্মবলে বলিয়ান হওয়া এবং শপথ গ্রহণ করা যে আমার নফস থেকে আমি খন্নাসরূপী শয়তানকে দূর করে নফসকে পরিশুদ্ধ করব। এই আত্মবলে বলিয়ান হওয়া তথা কামিল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করা, এই গ্রহণের মাধ্যমে রোজা তথা সিয়াম সাধনা শুরু। আত্মশুদ্ধি হয়ে গেলে তথা খন্নাসরূপী শয়তান পুরাপুরিভাবে নফস থেকে দূর হয়ে গেলে তখনই এই নফসে চলে আসে কদর তথা রুহের দর্শন। নফস রুহের দর্শনে আনন্দিত হয়ে আত্মহারা হয়ে যায়। এই আনন্দটাকেই বলা হয় ঈদ তথা রুহের সাথে নফসের মিলন। নফস রুহের দর্শন পাওয়া, যাকে বলা হয় আত্মদর্শন। এই আত্মদর্শনের আনন্দে ঈদ উদযাপন। এবং আত্মদর্শন হয়ে গেলেই নফস রুহের মধ্যে ফানা হয়ে যায়, ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, একাতিত্ব হয়ে যায়, মিশে যায়, যেটা অবিনশ্বর হয়ে যাওয়া। ধন্যবাদ।